আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যায় পরিণত করতে হয় সেই বিষয়টি শিখব। এটি শেখার জন্য আমরা প্রথমে হাতে কলমে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তারপরে এটি আমরা ক্যালকুলেটরের সাহায্যে শিখব, সর্বশেষে এটি আমরা কম্পিউটারের সাহায্যে কিভাবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি পাওয়া যায় এবং বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাওয়া যায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখবে বলে আমি প্রত্যাশা করছি। তাহলে এসো আমরা প্রথমে একটা শুরু করা যাক। মনে করো প্রথমে আমরা বাইনারি ডিজিট কি সেটি আগে দেখব। বাইনারি BINARY বাইনারি ডিজিট হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটো ডিজিট ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। আর তোমরা জানো যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। সেটি কি 0 1 2 3 4 5 6 7 8 9 এই মোট 10টি অঙ্ক। তা আমরা এই দুটি অঙ্ক থেকে কিভাবে এই 10টি অঙ্কের সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখন প্রথমে খেয়াল করতে হবে যে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক আছে। দুটি অঙ্ক কিভাবে বড় বড় সংখ্যাগুলো লেখার কাজে ব্যবহার হবে সেটি তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে আমরা দেখব যে বাইনারি ডিজিটের সাথে আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির রিলেশনশিপটা কী। দেখো, বাইনারি ডিজিট মানে কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সেটা কেমন? প্রথমে আমাদের মনে করো 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 1, তারপর 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এভাবে চলবে। এখন দেখো 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। তারপর 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 পরে স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এখন দেখো, যেহেতু এখানে মাত্র দুটি অঙ্ক আছে, আমরা আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মনে করো যদি 1কে লিখি, শুধু 1, তাহলে আমরা এখানে 1 দিব। দেখো 1, আর কিছুই আমাদের দরকার নেই। কিন্তু যদি মনে করো আমরা 2 লিখতে চাই তাহলে আমাদের কি হবে? 2। মনে করো 2 যদি লিখতে চাই তাহলে আমাদের এখানে থাকবে এই 1-এর সুতা থাকবে 0 আর 2 সুতা থাকবে 1। তার মানে আমরা যদি এরকম এইভাবে লিখি, এইটা দিয়ে এইভাবে, তাহলে এখানে বোঝাবে এটা হচ্ছে আমাদের শুধু 2। তেমনি আমরা যদি মনে করো যে এখানে সে 5 লিখতে চাই, তাহলে দেখো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? এই 4 আর এই 1 যোগ করলে 5 হয়। তাহলে আমরা লিখবো এখানে 1, তারপরে এখানে 0, এখানে 1। তাহলে এই 1 মানে কি বোঝাবে? এই 1 মানে কিন্তু এই 4কে নির্দেশ করবে। দেখো এই 4কে নির্দেশ করবে, আর এই 1কে নির্দেশ করবে। তাহলে এই 4 আর 1 5। তাহলে আমরা কত লিখব? যদি আমাদের 5 হয় তাহলে আমরা লিখব 1 0 1। এটাকে আমরা এইভাবে দিব। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে মনে করো আর একটা যদি একটু বড় সংখ্যা আমরা নিই, মনে করো এখানে আমরা নিলাম 8। তাহলে দেখো 8 কোন সোজাসুজি আছে? এই যে এখানে 8 আছে। তাহলে এই সোজা তোমার এখানে আসবে, এই যে এখানে 1, তারপরে এখানে 0 0 0। তার মানে এই 1 মানে কিন্তু কাকে নির্দেশ করছে? এই 8কে নির্দেশ করতেছে। তাহলে এই 8 বোঝানোর জন্য আমরা লিখব এই যে 1 0 0 0, এটা হচ্ছে আমাদের 2। তাহলে এইভাবে আমরা বড় বড় সংখ্যাকেও কিন্তু পরিণত করতে পারবো। এখন দেখো, এটা তো এক প্রসেসে দেখালাম। তাহলে এখন যদি আর একটা একটু বড় সংখ্যা নিই আমরা, সেটা মনে করো এমন, মনে করো আমি এখানে নিলাম 45। তাহলে এটা কেমন হবে? প্রথমে আমাদের 1 লিখবো আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির, তারপর 2, তারপর 4, তারপরে হচ্ছে আমার 8, তারপর 16, তারপর 32। এখন 45 কোন কোন সংখ্যা যোগ করলে 45 হয়? দেখো এই 16 আর 8, এই 40, আর এই 44 আর 1 45। তাহলে এখানে আমরা দিব 1, এখানে আমরা দিব 0, এখানে দিব 1, এখানে দিব 1, এইটা 0, এটা 1। এই 45
হয়ে গেল আমাদের। তাহলে 45 এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা আমরা কত পেলাম 1011101। এবার এখানে আমরা দিব 2। এইভাবে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের কম্পিউটারের ভাষা কিন্তু এটি, যে কোনো সংখ্যাকে আমরা যখন প্রকাশ করব তখন কম্পিউটার কিন্তু এই ডিজিটটাই বোঝে, এইগুলো কিন্তু কম্পিউটার বোঝে না। এখন দেখো আমি তো এই কাজটা, এই 45টাকে আমি হাতে করে দেখালাম, একে আরও একটা পদ্ধতিতে আমি হাতে এই 45কে করতে পারতাম। সেটা কেমন দেখো, এই 45 লিখলাম, একে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো 2 দ্বারা ভাগ করলাম, যদি ভাগফল মিলে যায় 0 হবে, আর ভাগশেষ থাকলে পাশে লিখবো। দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ভাগশেষ 1 থেকে গেল, সেই 1 এই লিখলাম। তারপরে এবার 22কে আবার 2 দিয়ে ভাগ করব। দেখো 22কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 11 দুগুণে 22, ভাগ এই লিখলাম ভাগফল, এই ভাগশেষ। আবার আমি এই 2 দিয়ে ভাগ করব 11কে, 5 দুগুণে 10, এই হচ্ছে ভাগফল, এই ভাগশেষ হচ্ছে 1। আবার আমি এই 5কে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল হবে 2 দুগুণে 4, অর্থাৎ 2, ভাগশেষ হয়ে গেল 1। এবার আমি এই 2কে আবার 2 দ্বারা ভাগ করব, 2 দিকে 2 দ্বারা ভাগ করলে আমার ভাগফল 1, ভাগশেষ 0। এবার আমি এই 1কে 2 দ্বারা ভাগ করব, তা যেহেতু 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, দশমিক বিন্দু চলে আসে, কিন্তু আমরা দশমিক নিব না, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে এবার এইটাকে আমরা এই দিক থেকে লিখব, এই যে এই দিক থেকে দেখো কীভাবে, তার মানে লিখব 1 0 1 1 0 1। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 45, এই বেস 10 দিয়ে দাও, এখানে বেস 2। দেখো এইটার সাথে মিল খায় না, এই যে 1 0 1 1 0 1। ঠিক আছে, আশা করছি এটি তোমরা বুঝে গেছো। এরপরে তোমরা আরও বড় বড় সংখ্যা এই নিয়মে প্র্যাকটিস করবে। এখন দেখো এই কাজটা আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো। ধরো এই 45কে আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো, এই দেখো আমি আমার ক্যালকুলেটরটা অন করছি, তোমরা এটা একটু লক্ষ্য করো। এই দেখো এখানে ক্যালকুলেটরে প্রথমে তুমি এই মোডে দেখে নেবে, ক্যালকুলেটর একটু লক্ষ্য করো, সবাই ক্যালকুলেটর অন করো। আমি যে ক্যালকুলেটরটি ব্যবহার করছি এটি হচ্ছে 570 MS। এই 570 MS ক্যালকুলেটর দিয়ে কীভাবে এই কাজটা করতে হবে তোমরা দেখো। প্রথমে আমরা যে সংখ্যাগুলোকে আগে লিখেছিলাম সেগুলো একটু দেখো। এইগুলোকে প্রথমে আমি লিখতেছি, মনে করো আমি প্রথমে এই 5কে লিখেছিলাম, তাহলে তুমি দেখো প্রথমে এই ক্যালকুলেটরে যাও, এই এখান থেকে মুডে ক্লিক করবে, আগে অন করো, মুডে ক্লিক করো, এই তারপরে কত আসছে দেখো, যতক্ষণ পর্যন্ত বেজ লেখা না আসে, বেজ এই যে এই বেজ আছে কোথায়, 3তে বেজ আছে, 3তে বেজ আছে। তাহলে এবার তুমি 3তে প্রেস করো, এই 3। এবার আমরা কোন সংখ্যা করেছিলাম, 5কে, দেখো এই 5, তাহলে তুমি 5 লেখো, 5 লিখে দেখো এই DEC আছে স্কোয়ারের নিচে, এখানে প্রেস করো, প্রেস করে ইকুয়াল দাও, ইকুয়াল দিলে 5 এখন কিসে আছে, এখানে ডি লেখা আছে, মানে ডেসিমালে আছে। এখানে আমরা কিসে নিব, আমরা বাইনারিতে নিব। বাইনারি কোথায় আছে দেখো, এই লগের নিচে আছে BEN, মানে বাইনারি। তাহলে এটাকে প্রেস করো, তাহলে দেখো কত হইলো 101। এই দেখো আমরা প্রথমে করেছিলাম না 101, এই একটা আমরা ক্যালকুলেটরে করে দেখালাম। এরপরে আসো দেখো আমরা যেটা করছিলাম 45, তাহলে আমরা কি করব 45 লিখব, এই 45। এবার আমরা এখানে ডেসিমালে নিলাম, এবার ইকুয়ালে দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমি এই লগের নিচে যে বাইনারি আছে সেটাকে প্লেস করলাম। তাহলে কত হলো দেখো, তোমরা মিলাও, এই যে 101101, এই যে 101101। এভাবে আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে আমরা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে এবং বাইনারিকেও আমরা কনভার্ট করতে পারি। এবার এসো আমরা কিভাবে এক্সেলের সাহায্যে এই বাইনারি সংখ্যাকে, ডেসিমাল সংখ্যাকে বাইনারি এবং বাইনারিটিকে ডেসিমাল পরিণত করা হয়, সেই বিষয়টা একটু দেখবো। এই জন্য আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। এই বিষয়টি তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে মুগ্ধ, আশা করছি মুগ্ধর এই অংশটুকু তোমরা ভালোভাবে দেখবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে।
এখন আমরা শিখব কিভাবে ফার্স্টে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যেতে হয়। ফার্স্ট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি দেখি ডেসিমালের ফুল ফর্মটা কি, ডেসিমাল। এখন এই ডেসিমালের এক্সেলে কিন্তু একটা শর্ট ফর্ম আছে। এই শর্ট ফর্মটা হলো এই যে ফার্স্টের তিনটা অক্ষর, অর্থাৎ ডিইসি। তাহলে একইভাবে বাইনারি যদি আমরা ফুল ফর্মটা লিখি, বাইনারি, তাহলে ফার্স্ট তিনটা অক্ষর কি আছে, যে আমাদের বিআইএন। তাহলে আমরা লিখে ফেলি এটা বিন। তাহলে আমরা কি জেনে গেলাম, আমাদের এক্সেলে ডেসিমালের শর্ট ফর্ম হলো ডেস আর বাইনারির শর্ট ফর্ম হলো বিন। তাহলে আমরা যদি ফর্মুলাটা আগে লিখি, ফর্মুলা লিখতে গেলে তো আমাদের অবশ্যই আগে ইকুয়ালস টু সাইন দিতে হবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি 2 বসাই, যে TO2 থেকে, এই 2 কিন্তু এক্সেল আমরা খুঁজে পাবো না। এই 2 বোঝানোর জন্য কিন্তু আমাদের সংখ্যায় 2 লিখতে হবে, অর্থাৎ ইংলিশে 2 লিখতে হবে। তো আমরা যদি ফর্মুলাটা ইকুয়ালস টু সাইন বাদে খাড়া করাই, তাহলে আমাদের কি আসবে, ডেসিমাল অর্থাৎ ডিইসি ডেস 2, আমরা এখানে 2 না লিখে সংখ্যায় 2 লিখব। তারপরে বিন অর্থাৎ বাইনারি, বিআইএন। তাহলে আমরা ফর্মুলাটা এখানে টাইপ করি, ইকুয়ালস টু সাইন দিলাম, তারপরে ডিইসি, তারপর আমাদের কিন্তু এখানে দেখো শো করতেছে যে ডিইসি টু বিন। আমরা যদি এখানে ট্যাব বাটন প্রেস করি, তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা সিলেক্ট হয়ে গেল। আমাদের ফার্স্ট আর্গুমেন্ট কি দেখাচ্ছে, নাম্বার। আমরা এখান থেকে নাম্বার আর প্লেস দুইটা আলাদা আলাদাভাবে সিলেক্ট না করে সরাসরি যদি সেলটাই ক্লিক করে দিই, অর্থাৎ A2 সেলটা, তাহলে কিন্তু একই সাথে নাম্বার এবং প্লেস সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই, তাহলেই কিন্তু আমাদের ফর্মুলাটা কাজ করতে শুরু করে দেবে। তাহলে আমরা কি জানি, যে ডেসিমাল 0 এর বাইনারি ফর্মও কিন্তু 0। আমরা যদি এবার এখানে ফিল হ্যান্ডেলটা টেনে এনে আমাদের যত পর্যন্ত আছে, এই যে 50 এই পর্যন্ত ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের অসাধারণভাবে এখানে ডেসিমাল থেকে বাইনারিতে হয়ে গেল। শুধু এবার আমরা বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যাব। তাহলে আমাদের কিন্তু ফর্মুলাটা একদম একই, শুধু ডেস টু বিন থেকে বিন টু ডেস হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফর্মুলাটা লিখি, ইকুয়ালস টু সাইন, তারপরে বিআইএন 2। দেখো আমরা যখনই এইটুকু লিখে ফেলেছি, সাথে সাথে কিন্তু চলে এসেছে যে বিন টু ডেস। আমরা ট্যাব বাটন প্রেস করে এটা সিলেক্ট করলাম, তারপরে একইভাবে আমরা বাইনারি এটা সিলেক্ট করে দেব এবং শিফট চিপে অর্থাৎ আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার আমরা যদি এন্টার চাপি, তাহলে কিন্তু আমাদের বের হয়ে গেল। আমরা আগেই দেখেছি যে বাইনারির ডেসিমাল হলো 0, তাই আমাদের এখানে অ্যান্সার দেখিয়েছে 0। আমরা যদি আবার এখন ফিল হ্যান্ডেলটা টেনে এনে আমাদের ওই একই 50 পর্যন্ত নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখো আমাদের সব ডেসিমাল সংখ্যায় কিন্তু এক একভাবে চলে এসেছে। এছাড়াও আমরা এখানে শিখতে পারলাম একটা জিনিস, যে এক্সেলে কোনো সময় 2 বসে না, অর্থাৎ TO2 এটা কিন্তু কোনো সময় বসে না। আমাদের এটা লিখতে গেলে অবশ্যই লিখতে হবে সংখ্যায় 2। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে, and as always thanks for watching.